বৃষ্টি দিয়ে ভিডিওটা শুরু করছি। কেমন লাগছে বলো তো? আমার তো খুবই আনন্দ হচ্ছে। তো কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। বৃষ্টিটা নেমেছে ঠিক দুপুরের দিকে। সকাল দিয়ে বেশ রৌদ্র ছিল আর এত গরম ছিল কি বলবো। তো বৃষ্টিটা দেখে মানে মনটা এত ভালো হয়ে গেল তো বলার মতো না। খুবই ভালো লাগছিল বৃষ্টিটা দেখে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। বৃষ্টি হলে তো জানোই আমি একদম পুরো কি বলবো, ভীষণ খুশি হই আমি যখন বৃষ্টিটা হয়। কিন্তু বৃষ্টিটা না পরের দিন আর ছিল না। তো ভেবেছিলাম যে এক নাগাদে যদি 2-3 দিন বৃষ্টি হতো খুব ভালো হতো, কারণ গরম এত পরিমাণে পড়েছে আর রৌদ্র ভালো লাগছে না। এবার আমার একটু বৃষ্টির দরকার খুবই পরিমাণে। তো যাই হোক, বৃষ্টি আবার কবে হবে আমি জানি না। তো আজকেই আর কি হয়েছিল, সন্ধ্যে পর্যন্ত হয়েছে, তারপরে কিন্তু বৃষ্টিটা থেমে যায়। তো বৃষ্টিটা যখনই থেমে যায় তখন আর ভালো লাগে না। বৃষ্টিটা হলে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়, বেশ ভালো লাগে। তো আমার যে জানলাটা যে বন্ধ মানে খোলা থাকে, সরি, মানে গরমের জন্য তো খুলে রাখি, জানলা দরজা সবই খুলে রেখে দিই গরমের জন্য, কিন্তু আজকে কিন্তু সব দেওয়া, জানলা দরজা সব কিন্তু দিয়ে রেখেছি। তো ছেলেকে নিয়ে আর কি বসে আছি ঘরে ঠান্ডা ওয়েদারে। এখন আর স্ট্যান্ড ফ্যান চালাতে হচ্ছে না, উপরের পাখাটাই কিন্তু স্লো করে দেওয়া। ওই দেখো জানলা পুরো দেওয়া রয়েছে। জানলাটা খুলছিলাম, মানে খুলতে চেয়েছিলাম, কিন্তু বৃষ্টির না জল হালকা হালকা আসছিল, তো সেই জন্য আবার দিয়ে রেখেছি। তো এমনিতেও যদি বাইরে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, যদি ঠান্ডা লেগে যায় ছেলেটার, ওই জন্য আবার, কারণ ও তো বেশিরভাগ জানলার ওখানেই থাকে, সেই জন্য। তো ওদিকে আমার মেয়ে দিচ্ছিল, ঘরটা ঝাড় দিচ্ছিল। তো আজকে আর মোছামুছি সেরকম করিনি, মানে ঘরটা দুবার মুছেছি, বিকেলে আর মুছিনি, কারণ বৃষ্টির জল পড়েছিল তো দুপুরবেলা, তো ওতেই হাত দিয়ে বারবার করে জলগুলো কাচানো হয়েছে। ঘরে না, অবশ্য রান্নাঘরটাতেই তো আমার যা জল পড়ে, ঘরে যা জল পড়ে না আমার। ঘরে আগে যেরকম জল ঢুকতো, বারান্দাটা যখন আমার ছিল, নিচটা যতক্ষণে আর কি ভাঙা হয়নি, তখন তো গড়িয়ে গড়িয়ে জলগুলো সব ঘরে আসতো। এখন তো আর সেটা হয় না, তো সেই জন্য তো ঘরে আর সেরকম আর জল পড়ে না। যেটুকু জল পড়ে রান্নাঘরে পড়ে। তো রান্নাঘরটা প্রায় অনেকবার মোছা হয়েছিল, মানে বারবার জল পড়ছিল, তো বারবার শুধু মুছছিলাম, কারণ একবারে মুছতে আবার খুব কষ্ট হয়ে যায়, সেই জন্য। তো দেখো, বৃষ্টির ওয়েদার পেয়ে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করছিলো। টিফিনে কিছু, মানে সন্ধেবেলা কী খাবো তাই ভাবছিলাম, তো সেই জন্য দোকানে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, মেয়েকে আর পাঠাইনি। আর সত্যি কথা বলতে কটা দিন ধরে শুনছি, শুধু মোবাইল খুললে পরে শুধু একটাই কথা, সেটা হচ্ছে কি বাচ্চা চুরির বেরিয়েছে, মানে এত পরিমাণে নাকি বেরিয়েছে। শুনেছি 500 জন আর কি মিলে নাকি একটা গ্যাং বেরিয়েছে। তো এত ভয় লাগছে, মেয়েকে স্কুলে পাঠাতেও খুব ভয় লাগছে। তো যাই হোক, যে যেখানেই থাকো সাবধানে থেকো, এই আর কি। ছেলে মেয়েকে নিয়ে আমার তো খুবই ভয়। মেয়েকে এখন আর সেরকম একটা বাইরে পাঠাই না, দোকানে আগে যেরকম পাঠাতাম, এখন আর ওর বাবা বারণ করেছে একদমই যেন দোকানে না যায়। ভয়তে যেন না, আমি কী করি জানো তো, জানলা দরজা, কারণ ভিডিওটার 2 দিন পরে আমি ভয়েস ওভার দিচ্ছি, আমি না একদম জানলা দরজা সব বন্ধ করে রেখে দিই, ভয় লাগে এত। তো যাই হোক, আমার ছেলে কিন্তু অনেকটাই হাঁটা শিখে গেছে, তোমরা দেখতেই পেলে। তো এখন সন্ধ্যের টিফিনটা ও খাচ্ছে, ওকে খাইয়ে তারপরে আমাদের খাবারটা রেডি করব। তো কি বানাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো এই দেখো, ওদিকে বললাম মেয়েকে যে তুই একটু ভাইকে ধর, আমি একটু তাড়াতাড়ি করে নিই। ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেলে না এগুলো করতে ইচ্ছা করে, নাহলে গরমের মধ্যে রান্নাঘরে মানে কি বলবো, করতে আর ভালো লাগে না। তো কি করছি, পরোটা ভাজছি, আসলে বানাবো হচ্ছে রোল। তোমরা তো দেখতে পেলে যে শসা পেঁয়াজ সব কেটে রেখেছিলাম, তো বানাবো একটু রোল। খেতে ইচ্ছে করছিল, সেই জন্য মেয়েও খেতে চাইছিল। তো ডিম ঘরে আনা ছিল না, তো সেই জন্য ডিমটা আমি নিয়ে আসলাম, ডিম আর যা যা দরকার সেগুলো আর কি আনলাম। তো এনে একটু ময়দাও নিয়ে এসেছিলাম, ময়দা অল্প একটু ছিল, তো বাদবাকি আবার একটু দোকান থেকে আনিয়ে তারপরে মেখে করছি। তো ওদিকে কিন্তু আমার ছেলেটা খুব জ্বালাচ্ছিল, ও তো মানে কি বলবো, মানে নিচে না ওকে ছাড়ছি না, কারণ বৃষ্টির একটু ওয়েদার, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সারাক্ষণ নিচে রাখাটা ঠিক হবে না, যদি ঠান্ডা লেগে যায় আমার, তো সেইটাই শুধু ভয় লাগে। তো শুধু নিচে নামার জন্য কান্না করছিল, তো ওকে খাটেও মানে রাখা যাচ্ছিল না, এত দুষ্টুমি করছিল। তো যাই হোক, ওকে সামলাতে হয়েছে, ঠিক আছে? তো দেখো আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো আজকে আর তোমাদের সঙ্গে বানানোটা সেরকমভাবে শেয়ার করলাম না, তোমরা তো জানোই এর আগেও আমি একটা রোলের ভিডিও করেছিলাম, সেটা অনেক দিন আগে। তো যাই হোক, আর বানানোটা দেখাচ্ছি না, শুধু এইটুকুই, ঠিক আছে?
এটুকুই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম। তো চলো, আমরা প্রায় হয়ে গেছে আমার বানানো, ডিম দিয়ে ভাজা হয়ে গেছে। এবার বানিয়ে তারপরে আমরা বিকেলবেলা টিফিনটা খাবো। তোর বাবার জন্য করেছি। আর এতগুলো ভাবছো কিসের জন্য? আসলে আমার মাও আছে, আমার মাও খাবে, আর আমরা 3 জনে খাবো, ওর বাবার জন্য রেখে দেবো। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।